আসসালামু আলাইকুম। এসআলো মিডিয়া বিটির নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ পূর্ব এশিয়ার একটি চমৎকার দেশ মালদ্বীপের রাজধানী মালেতে। মালে সিটির বিভিন্ন দর্শনীয় স্থান পাশাপাশি দেখানোর চেষ্টা করব ওখানকার মানুষের জীবনমান কীরকম এবং ওইখানকার দর্শনীয় স্থানগুলো কিসের জন্য বিখ্যাত ছিল এবং ওইখানকার পরিবেশ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে বাস চলে আসছে, আমরা এই বাসে করে আমরা একটু মালে সিটিতে যাব। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি মালদ্বীপের রাজধানী মালের মেইন সিটিতে, রাজধানী শহর সিটিতে, এবং এখানে মেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একদম কাছেই হাতের ডান দিকে একটি সুন্দর চমৎকার দৃষ্টিনন্দন ব্রিজের মাধ্যমে এই রাজধানী শহরকে আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে তারা সংযোগ করেছে। এই যে দেখেন অনেকগুলা দ্বীপের সমন্বয়ে যে মালদ্বীপ, প্রায় 1192টা দ্বীপের সমন্বয়ে মালদ্বীপ। আর এই মালদ্বীপের রাজধানী শহর মালে, আমরা এই যেখান থেকে মালে সিটিটাকে আমরা দেখতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা সুন্দর একটি চমৎকার ব্রিজ ক্রস করে আমরা এখন মেইন সিটিতে ঢুকতেছি। আমার হাতের বাম দিকে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এখানে খেজুর গাছ রয়েছে লাগানো, খুব সুন্দর চমৎকার। তারই পাশে কিন্তু রয়েছে সারি সারিভাবে স্পিডবোটগুলো দিয়ে এই মালে সিটি থেকে বিভিন্ন দ্বীপে মানুষদেরকে এবং দর্শনার্থীদেরকে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। তার পাশাপাশি এই স্পিডবোটগুলো খুব প্রযুক্তি সমৃদ্ধ এবং খুব চমৎকার। এখন স্থানীয় সময় দুপুর 2টা বাজে। আমরা মালে সিটির একদম সেন্টার পয়েন্টে রয়েছি। এখান থেকে আপনারা যেতে পারবেন সিটি মার্কেটে, এখান থেকে যেতে পারবেন যেখানে মনুমেন্ট রয়েছে ওইখানে, এখান থেকে আপনারা চতুর্দিকে যেতে পারবেন এবং এখান থেকে আবার আপনারা একদম শহরের শেষ প্রান্তেও ঘুরে ঘুরে দেখা যায়। এখানে অস্থায়ী একটি বাজারও রয়েছে এবং ডান পাশে আরেকটি মসজিদও রয়েছে। রমজান মাস বিদায় গাড়ি ঘোড়া একটু কমই রয়েছে। সেন্টার পয়েন্ট থেকে বিভিন্ন দিকে গাড়িগুলা যাতায়াত করতেছে। এখন আমরা যাব এখান থেকে একদম ফিশিং বোর্ডের এরিয়ার দিকে, যেখানে জেলেরা মাছ নিয়ে ফিশিং বোর্ডগুলাকে নিয়ে আসে। ওই জায়গাটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যে জায়গাগুলা দেখতেছেন, এখানে মালদ্বীপের রাজধানী মালের এখানে এই যে একটি বিল্ডিং রয়েছে আমার পিছনে, যেটি হাই রাইজ বিল্ডিং, এটি একটি হসপিটাল। এবং এই পাশে আরেকটি যে বিল্ডিং রয়েছে পাশে, এটি একটি কোম্পানি। আমরা এখানে যারা বাঙালি রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার যে বাঙালিরা রয়েছে তারা এই দেশের অর্থনীতি বিরাট একটি ভূমিকা পালন করতেছে। কারণ এই যে শিপিং বোটগুলা যেগুলা রয়েছে বা স্পিড বোট, যারা পর্যটকদেরকে নিয়ে যাওয়া আসা করে, এদের মধ্যে বাঙালিরা জব করে থাকে। এবং পাশাপাশি দেখা গেছে যে এখানে হোটেল রেস্তোরাঁ যেগুলা রয়েছে, হোটেল রেস্তোরাঁগুলো তো বাঙালিরা রয়েছে। বাঙালিরা এখানে খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছে। প্রচুর বাঙালি, আমরা যেখানেই যাচ্ছি আমরা বাঙালিদেরকে পাচ্ছি, তারা এখানে খুব দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এবং এখানে যারা এই মালদ্বীপের মালয়ে রয়েছে, তারাও ওদের সাথে খুব ভালো সুসম্পর্ক রয়েছে, যার কারণে একে অপরের সমন্বয় করে সুন্দর একটি হৃদ্যতার বন্ধন একে অপরের মাঝে রয়েছে। এবং বাঙালিরা এখানে তাদের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন শপিং মলে তারা এবং বিভিন্ন পর্যটন স্পটে তারা খুবই সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মালদ্বীপে সুনামি যে হয়েছিল, এই সুনামিকে স্মরণ করে রাখার জন্য এই জায়গাটিকে খুবই সুন্দরভাবে তারা একটি মনুমেন্ট তৈরি করে রেখেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্রের পাশে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই যে একটি সুন্দর মনুমেন্ট তৈরি করে রেখেছে। মনুমেন্টটি খুবই চমৎকার এবং এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে তারা স্মরণ করে রেখেছে যে সুনামিতে, আমরা জানি যে একটি সুনামি হয়েছিল, সেখানে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ক্ষয়ক্ষতিকে তারা স্মৃতিতে ধারণ করে মানুষজন যাতে এটিকে স্মরণ রাখতে পারে, এজন্য সুন্দর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে রেখেছে তারা। আপনাদেরকে চারপাশের পরিবেশটা দেখাচ্ছি। এখানে এই যে শিপিং বোটগুলা, যারা আপনার ফিশিং করে চলে আসতেছে বিভিন্ন জায়গা থেকে, এবং অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা অনেকগুলা শিপ রয়েছে। এই যে শিপগুলা আপনার কেউ আনলোডিং করতেছে, কেউ লোডিং করতেছে। ছোট ছোট এখান থেকে শিপগুলা কেউ ওইখানে তাদের পণ্য দিয়ে আসতেছে, আবার অনেকগুলা নিয়ে আসতেছে।